কমপ্লিট করে তুমি শস্য ছড়িয়ে দাও। ধান ছড়িয়ে দিয়েছ, 4 মাস 5 মাস পরে ধানের মধ্যে ফড়কি বার হলো, তার গাছটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, একটা পাতায় শত শত ধান তৈরি হলো। করলেন যিনি তিনিকে, জোরে বলেন। আপনাদের এলাকায় আলু চাষ হয় না? হয় না? হয় না? মেদিনীপুরে তো আলু হয়। আলু, একটা আলু 2 টুকরো করে কেটে কেটে মাটির মধ্যে পুঁতে দিল। 2 থেকে 3 মাস সময় লাগে না, 1 থেকে 1.5 মাস গেল। কিছু সার, কিছু বিষ মাটির মধ্যে ভিটামিন দিয়ে দিল, আলু গাছ বার হলো। কৃষক খালি বলছে আলহামদুলিল্লাহ। একটা আলু 2 টুকরো করে পুঁতে দিল, 1 কুইন্টাল মাল মাটির মধ্যে গেল, 100 কুইন্টাল মাল আল্লাহ ফিরিয়ে দিল। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তোমার কিচ্ছু করার নাই, তুমি খালি ওসিলা, তুমি চেষ্টা করতে পারো। দেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করতে যেও না। আল্লাহর পৃথিবীতে তুমি আছো। শস্য একটা ছোট বীজ, একদম এরকম ছোট্ট সামান্য সরিষার দানা মাটির মধ্যে ছড়িয়ে দিলে ওর থেকে পাতা বার করলো কে? যদি বলেন আল্লাহ। আল্লাহ পাক বলছে আমি ইচ্ছা করলে গাছ নষ্ট করে দিতে পারতাম, ইচ্ছা করলে ফসল নষ্ট করে দিতে পারতাম। আফারাআইতুম মা তাহরুসুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যে বান্দা, আমার নেয়ামত গুলো দেখো। তুমি জমিনে চাষ করেছো, ধান ছড়িয়েছো, আলু ফেলে দিয়েছো, পটল দিয়েছো, বীজ রোপণ করেছো। আমি আল্লাহ ইচ্ছা করলে খড় কুটো আগড়ায় পরিণত করতে পারতাম। তুমি হাহুতাশ করা ছাড়া তোমার কিছু ছিল না। কিছু করার ছিল? বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তুমি যে জমিনে বাস করছো, এই জমিনটাকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড়গুলো গেড়ে দিয়েছে। আর জমিনের তলায় বিজ্ঞানীরা বলছে প্লেট রয়েছে। কি আছে বলেন? প্লেট। এই প্লেটটা যখন টলমাল করে, একটা প্লেট যখন আরেকটা প্লেটের সঙ্গে সামান্য ধাক্কা লাগে, তখন মেদিনীপুরটা, তখন হাওড়া হুগলি পাঁশকুড়া, 2 মেদিনীপুর, তখন পুরুলিয়া বাঁকুড়ায় মৃদু ভূমিকম্প অনুভূতি হয়। ভূমিকম্পের রিক্টার স্কেলটা যদি 8 থেকে 9 পয়েন্ট হয়, তখন বিল্ডিং একটাও থাকবে না। আল্লাহ বলছে এই মাটিকে সুন্দরভাবে মজবুতভাবে কে ধরে রেখেছে? আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। 29 পারা 2য় পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছে আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি এতটা নিরাপদ? তোমরা কি এতটা একদম কনফার্ম হয়ে গেছো, সিকিউরিটি পেয়ে গেছো? আসমানে যিনি আছেন তিনি জমিনটা ধসিয়ে দেবে না। কখনো সকালবেলা কি উঠে দেখবে মাটিটা, লেয়ারটা মাটির তলায় চলে গেছে, হুড়মুড় করে বিল্ডিংটা নেমে গেছে। বর্ধমান শহরটা, হাওড়া সিটিটা, কলকাতা শহরটা, ব্যান্ডেলটা, দিল্লিটা, মুম্বাইটা, আগরতলা, গুয়াহাটিটা, ব্যাঙ্গালোরটা, এ সমস্ত শহরগুলো আল্লাহ পাক বলছে তোমরা বড় বড় বিল্ডিং বানিয়েছো, তোমরা কি এতটা নিশ্চিত যে আসমানে যিনি আছেন তোমাদেরকে ভূমি সহ ধসিয়ে দেবে না, যা থরথর করে কাঁপতে থাকবে? কার জমিনে চলছো? এখনো কিছু মুসলমান আছে লোকের জায়গা দখল করে আছে। কতটা আল্লাহর দিকে বেপরোয়া, ভয় নাই। সামনে কবর নিয়ে ঘুরছে, ভয় নাই। কবরস্থান দখল করে ঘর করছে, আছে না নাই? কত বড় বেঈমান! আবু জাহেলের চাইতে বড় বেঈমান যারা কবরস্থান দখল করে। কবরস্থানে মাটি ফেলে তার উপরে ঘর করেছে। বলছে হুজুর উপরে লিখে দিয়েছে 786 এলাহি ভরসা। এখন তুই তোর বাপের ঘাড়ের উপরে চলছিস, তো লজ্জা লাগে না? তো দাদু ঠাকুরদা, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন মাটির তলায়, আর তুই তার উপরে শুয়েছিস, ঘর করেছিস? তোর বিবেক আছে? কবরস্থান দখল করে, জায়গা দখল করে ঘর বাঁধছে, এটা মুসলমানের ছানা না আবু জাহেলের খালাতো ভাই? ছি 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 ছি। মসজিদের জমি দখল করছে মুসলমান,
5 বছর 10 বছর সেক্রেটারির পদে ছিল হুগলি জেলায়। গিয়ে শুনেছি 7 বিঘে জায়গা মসজিদের সেক্রেটারি নিজের নামে গোপনে গোপনে কখন দলিল রেকর্ড সব করে ফেলে। ক বিঘে জায়গা? 7 বিঘে জায়গা। এই মুসলমানটাকে আপনি কিভাবে বলবেন যে সত্যিকারের মুসলমান, যে পরের জায়গা দখল করে? বলো। যাদের মধ্যে এখনো পরের জায়গা নেওয়ার অভ্যাস আছে, যদি কেউ কারো সামান্য 1 বিঘা 1 ফুট জায়গা নিয়ে থাকেন, কাল সকালে গিয়ে জায়গাটা ফিরিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। যদি ফিরিয়ে না দেন, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। নে বাবা, কতটা লাগবে নে, এবার নে। পরের জায়গায় দোকান, পরের জায়গায় জমি, আর প্রতিবেশী পাশে বাস করছে, ঠেলে 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 একদম পুকুর নামে দিয়েছে। এটা মুসলমান? কখনো যেন এটা আমাদের মধ্যে না আসে। ভাইয়ের অংশ ভাইকে বুঝিয়ে দেবেন। আর যত বাপ এখানে বসে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ছোট ছেলের মতো বলছি, ভাই মৃত্যুর আগে তুমি ছেলে মেয়েদের জমিটা মিটিয়ে দিয়ে যাও। বাপ মরণের সময় বুকে দলিল লেগেছে, দেবে না, এই আমি মরণের পরে সব ভাগ হবে। মরণের পরে ভাগ হবে মানে তুই কি নিয়ে কবরে যাবি? তোর তো সাইজ 6 ফুট বাই 1.5 ফুট বা 2 ফুটের বেশি দেবে না। যখন তুমি 6 ফুট বাই 2.5 ফুটের বেশি মাল পাচ্ছ না, তো দলিলটা মরণের সময় বুকে কেন? ওই মরণের সময় নামাজ পাটিটা বুকে ছিল না, মরণের সময় কোরআনটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় তাসবিহটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় মসজিদের খুঁটিটা বুকে নিয়ে মরতে পারলে না, মরণের সময় আল্লাহর নবীর একটা হাদিস পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারলে না, মরণের সময় কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারলে না। নিজের সব জায়গার দলিলগুলো বুড়িকে বলছে, বুড়ি বললে কি, বললে আর বাঁচবো না, দলিলগুলো কোথায় আছে বার কর। বালিশ পাঁজা মেরে বুকে করে নিয়ে দেখি কো করছে, এবার ঘষি কাটছে, মালটা একটু পরে যাবে। মরে গেছে, হাত গোসল দিতে গিয়ে খিঁচে দলিল থেকে হাত ছড়াতে হচ্ছে, এত দুনিয়ার প্রতি লোভ। অথচ উচিত ছিল মরণের আগে ছেলে এবং মেয়ের অংশটা বুঝিয়ে দিয়ে যাওয়া। মরণের আগে ছেলে এবং মেয়ের জমিটা যারা ভাগ না করে মরেছে না, এরা মরণের পরে মরেও কিন্তু কবরে গাল খাবে। কি বলছেন বলেন? গাল খাবে না? খাবে না? ছেলে গাল দেবে, আমার বাপ যা করেছে বেঈমানি করেছে। মেয়ে শ্বশুর বাড়ি থেকে, এই কালকের কি রাত বাবা, কালকে রাতটা কি রাত বলুন না, ছয় বরাত। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গো আমার বাপ হাজী ছিল, 10 বিঘে সম্পত্তির মালিক ছিল। আমার 2 ভাই 3 বোন 10 বিঘে সম্পত্তি 5 বিঘে করে 2 ভাইয়ের নামে লিখে দিয়েছে, 3টে বোনকে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ শুনেছি সবে বরাতে নাকি দোয়া কবুল হয়, আমার বাপের কবরে তুমি আগুন জ্বালিয়ে দিও। দোয়া করবে না? বদদোয়া করবে না? করবে না? তো তুমি জমি ভাগ করনি তো গাল খার কাজ করে কবরে চলে গেছে। বাবাজিরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহরা, যাদের বয়স শেষ প্রান্তে এসে গেছে, দাড়ি পেকে গেছে, মানে সিগন্যাল হয়ে গেছে, চোখে জ্যোতি নাই, দূর থেকে লোক আসছে, কেউ ওটা পটলের বাপ, বুঝতে পারছে না কে আসছে, চিনতে পারছে না, চোখের জ্যোতি চলে গেছে, মানে কবরে যাওয়ার জন্য তোমার একটা সিগন্যাল হয়ে গেছে। কানে কম শুনছো, একজন কানে কাছে এসে বলছে, ও ভাই ভালো আছো? বলছে আমি এখন কিছু খাইনি। ও তোমার আব্বা কি করছে? বলছে গোসল করবো। তার মানে ওর কান নেই, ওর কানের টাওয়ার ফেল। কান যখন চলে গেছে তখন বুঝতে হবে কবরে যাওয়ার জন্য আমার আরেকটা পা এগিয়ে গেছে। মাথার চুল একটাও কালো নাই, পুরো সাদা ধপধপ করছে বামপন্থীদের মতো, তখন বুঝতে হবে ওর আর কিচ্ছু বাকি নাই। কি বললেন? উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, লাঠি ছাড়া নড়তে পারে না। তখন বুঝতে হবে খুব তাড়াতাড়ি ওর গোসল হয়ে সাদা কাপড় পরাবে। এরকম যাদের অবস্থা হয়ে গেছে, কথাটা ভাববেন, বেঁচে থাকা অবস্থায় মাল জমি জায়গা বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ছেলেদের বলছি, ভাই জমি জায়গা বাপ ভাগ করে দিয়েছে বলে আর বাপকে দেখবো না, অসুখ হলে চিকিৎসা করাবো না, এটা নাফরমান সন্তান, এটা ভালো সন্তানের কাজ না। কথা মনে থাকবে তো? আল্লাহ পাক বলছে, দেখো আমার পৃথিবীতে বাস করতে গেলে আমার আনুগত্য করতে হবে। কার আনুগত্য?
জোরে বলেন। ধরুন তৃণমূল সরকার, সাপোজ 1 মিনিটের জন্য ধরুন, আপনাকে একটা ঘর দিল, বাড়ির সামনে ঢালাই রাস্তা দিল, আপনার শিক্ষিত ছেলেটার চাকরি দিল, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিল, আপনার ঘরের মধ্যে জব কার্ড করে দিল, আপনার একটা দোকান দিল, রেশন দিল, সবকিছু যদি তৃণমূল সরকার করে দেয়, এই লোকটা যদি বামপন্থী ভাইদের সঙ্গে ঘরে, তৃণমূলের লোক সুযোগ পেলে ঠ্যাং ভাঙবে কিনা? কি বলছেন বলেন? ভাঙবে না? সিপিএম এর কেউ যদি আপনার ছেলের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেয়, আপনার যদি ঘরে ছাদ ফেলে দেয়, আপনার ঘরে যদি টাকা দিয়ে সুন্দরভাবে ঘর করে দেয়, রেশন যদি ফ্রিতে দেয়, এরপরে লোকটা যদি তৃণমূলের সঙ্গে ঘরে, এ কি শান্তিতে বাঁচতে পারবে পাড়ায়? জোরে বলুন। সূর্য দিয়েছে আল্লাহ, চাঁদ দিয়েছে আল্লাহ, বিবি দিয়েছে মমতা ব্যানার্জি, তাই তো নাকি? কে দিয়েছে? জোরে বলো। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। তুমি পুরুষ, 28 বছর বয়স হলো, বুলেট গাড়ি আছে, 10 লাখ টাকার ঘর, 25 লাখ টাকা মাসে তোমার ইনকাম, বিছানায় গিয়ে সুন্দর বিবি নাই, তোমার কাপড় জামা কেচে দেওয়ার কোনো লোক নাই, রাত্রেবেলা শুয়ে পড়েছো, ঘুম নাই, কারণ পাশে যদি সঙ্গিনী না থাকে ঘুম অত সহজে। জোরে বলো। তাই যুবকদের বলছি, ভাই ভালো করে যদি ঘুমাতে চাও, ফোনে কথা বলা বাদ দিয়ে গরিব মানুষের মেয়ে হলেও দিনদার পরেশগার দিকে বিনা পয়সায় বিনা খরচে বিয়ে করে নাও, রাতের ঘুমটাও ভালো হবে, চোখের জেনা থেকে বেঁচে যাবে, ইবাদত করে মন লাগবে, নামাজে দাঁড়ালে তখন জানালা থেকে কে যাচ্ছে দেখার ইচ্ছা হবে না, যতক্ষণ বিয়ে থাকবে না, যতক্ষণ যৌবন হয়ে গেছে অথচ বিয়ে করে না, চা খাচ্ছে আর বলছে, ও ভাবি তোমার যা দেখতে না, আল্লাহ দারুণ দিয়েছে। ভাবির রূপের বর্ণনা করছে ভাবির সামনে, ও ভাবিরা সংসার হবে? আর কিছু পুরুষ আছে এখনো পর্যন্ত বউকে দোকানে বসায়। আপনাদের মেদিনীপুরে নাই, আমাদের 24 পরগনা প্রচুর আছে ভাই। দায়ুস যারা, তারা বউকে দোকানে বসায়। প্রথমে এলসিডি লাগিয়ে দেখছে মাছি ভালো আসে না, কাস্টমার হয় না, বউকে বলছে এই কাল থেকে ওই ব্লাউজটা পরবি আর ওই লাল শাড়িটা পরবি, একদম পরে সকালবেলা গিয়ে তুই বসবি। তখন দেখছে এত ভিড় পায়ার চার দোকানে, কোনো লোক আর কোনো দোকানে চা খাচ্ছে না, ইমাম মুয়াজ্জিন হাজি গাজি বেজি সবাই ফজরের নামাজ পড়ে, ভাবি বলে তোমার যা চা, কোলাঘাটে চা ফেল। কি ভিড় হবে না? হবে না? এই বলেন না, কাপড় বিক্রি হচ্ছে না, বউকে কাপড়ের দোকানে বসিয়ে দাও, দেখবে সব বিক্রি হয়ে গেছে। কি বললেন? মাল বিক্রি হচ্ছে না, বসিয়ে দাও, সব বিক্রি হয়ে গেছে। এই যে নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি অ্যাট্রাকশন, এটা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে বলছে যে পৃথিবীর কিছু স্পেশাল বস্তু তোমাকে ধোকায় ফেলে রেখেছে, তার মধ্যে কি কি? তো যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। একদম ৩য় পারা সূরা আল ইমরান খুঁজলে পেয়ে যাবেন। 12-13 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পৃথিবীবাসীকে, পৃথিবীর সমস্ত ব্যক্তিকে মোহ করে রেখেছে নারী। কি মোহ করে রেখেছে বলেন? জোরে বলেন না। এটা আল্লাহর সৃষ্টি। আদম নবীকে আল্লাহ জান্নাতে তৈরি করলো। জান্নাতে কোনো দুঃখ কষ্ট আছে? জোরে বলতে হবে।
না আছে খাওয়ার কষ্ট, না আছে গরমের কষ্ট, না আছে কোনো ঘুমের কষ্ট, সবকিছু আছে কিন্তু বিবি নাই। আদম নবীর মনটা কিন্তু তখনও শান্তি পায় নাই। আল্লাহ পাক বললে ওয়াকুল্লা ইয়া আদামুসকুনা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারা। আদম এবং হাওয়াকে দুজনকে জান্নাতের মধ্যে বড় ভালোবেসে বানালাম, আর বানিয়ে আদমের জোড়া হিসাবে হাওয়াকে বানিয়ে দিয়ে সুখের জায়গা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো। হাওয়া যখন এসে গেল, মনের হাওয়া উড়ে গেল, আদম নবী তখন আর চিন্তা নাই, এবার খাচ্ছে আর ঘুমাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য একটা স্বামীর জীবনে সবচাইতে বড় ভূমিকা রাখবে তার স্ত্রী, আর স্ত্রীর জীবনে সবচাইতে ভূমিকা রাখবে তার স্বামী। কোনো ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, ডিগ্রি আছে, জমি আছে, কিন্তু স্ত্রী তার ভালো না, স্বামীর কথা শোনে না, স্বামীর সাথে নাফরমানি করে, গোপনে ওকে দাওয়াত করে একবার খাইয়ে, আর ছোট্ট রুমের মধ্যে মাথায় হাত বুলিয়ে বলো ভাই জীবন কেমন যাচ্ছে? বললে ভাই তুই তো বিরিয়ানি খাওয়ালি, বিষ আছে দেখে মরি, যে মাল পেয়েছি আমার জীবনটা জ্বালাচ্ছে, বাঁচতে ভালো লাগে না। বলবে না? বলবে না? কত লোকের চোখে পানি এসে গেছে, হাত দিয়ে দেখো রুমাল খুঁজে মুছছে এখন। কেন? তার স্ত্রীটা ভালো না। ভালো স্ত্রী মানে সাদা চকচক চকচক করবে, তাই তো? দাঁতগুলো একদম জলপরির মতো হবে, ঠোঁটটা একদম গোলাপের মতো লাল হয়ে যাবে, চুলটা কেশরীর মতো হবে, কানটা টানা টানা হবে, হাঁটলে যেন হবে সেই অপসরা হেঁটে আসছে। এটা সুন্দরী স্ত্রী তো? কখনো না। সুন্দরী পবিত্র সঙ্গিনী হচ্ছে সে, যার মুখের দিকে তাকালে স্বামীর মনে আনন্দ আসে। জোরে বলুন। নাম্বার 2, সব সময় স্বামীর কথা শোনে, একটা কথা স্বামীর অবাধ্য হয় না। 3 নম্বর হচ্ছে স্বামী বাড়িতে না থাকলে ওই রুমে, ওই ঘরে পরপুরুষকে আসার কোনো চান্স তো দেয় না। স্বামীর সম্ভ্রম, সতীত্ব, মাল সম্পদার সন্তান হেফাজত করে যে জান্নাতি পবিত্র মুহসিনাত কনিতা রমণী হলো সে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে দেখবেন বউর মুখ সে মেঘে অন্যদিকে হয়ে গেছে, এটা কি বউ বলেন? স্বামী বাড়িতে গেলে স্ত্রীর প্রথম দায়িত্ব সব সংসার লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আগে স্বামীর কাছে আসবে। বলো কেমন আছো, কি দরকার বলো, কোনটা প্রয়োজন বলো। এটা যদি বলতে পারে কোনো নারী, সেই সংসারে আর কখনো অশান্তি হওয়ার কথা না। শাশুড়ি চিন্তা করছে, বাবা মেয়েটা 6 লাখ টাকা খরচ করে বিয়ে দিলাম, কপালটা খারাপ, সংসার হয় না। আমি বললাম তোমার মেয়ের মাথায় ভালো করে শ্যাম্পু মাখতে বলো, স্বামীর কাছে ভালো পাতলা শাড়ি পরে যেতে বলো, স্বামীর ঘরে যখন পার্সোনাল দাঁতে থাকবে হট ড্রেস পরতে বলো, সেন্ট মাখতে বলো, ঠোঁটে লিপস্টিক দিতে বলো, মুখে ভালো করে মেকআপ করতে বলো, স্বামীর সঙ্গে হেসে কথা বলো, আর দাঁত মাজতে বলো। দেখবে স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে। একে দাঁতের ঠিক নাই, চোখের ঠিক নাই, মাথার চুলের ঠিক নাই, সাধু বাবাদের মতো গায়ের পোশাক ঠিক নাই, আর কোন মৌলবীর কাছে গেছে 4টে মাদলি দিয়েছে, গলায় ঝুলছে, এরকম একটা আইবুড়ো মেয়ের গলায় মাদলি দিলে মানাবে তো? স্বামী দেখে তখন থু 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 করে 3 বার বাঁদিকে মুখ ঘুরে নেয়। কি বলছেন বলেন? স্বামী স্ত্রী যার সুখ নাই, তার বাড়িটা যেন জ্যান্ত আগুনের উপরে সে সংসার করছে। কিন্তু সংসারে ফ্রিজ নাই, এসি নাই, খাবার নাই, চাকরি নাই, সামান্য উপার্জন করে, আর স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত আছে, ওই বাড়িটা হচ্ছে প্রকৃত শান্তির জায়গা। জোরে বলো সুবহানাল্লাহ। এই শান্তির জায়গা যদি ফিরিয়ে আনতে হয়, প্রথমে আপনার বাড়ির মধ্যে নামাজ ফিরিয়ে আনতে হবে, কোরআন ফিরিয়ে আনতে হবে, ইসলাম ফিরিয়ে আনতে হবে, স্ত্রীর পর্দার সঙ্গে রাখতে হবে, তবে শান্তি পাবেন। জোরে বলেন। আজকে শান্তি নাই, সবাই জ্বলছে। যে বিয়ে করেছে সেও জ্বলছে, যে মালটা করে নাই সেও জ্বলছে। ছেলে জ্বলছে মেয়ের জ্বলনে, স্বামী জ্বলছে বউয়ের জ্বলনে, শ্বশুর জ্বলছে জামাইয়ের জ্বলনে, আর জামাই জ্বলছে শালির জ্বলনে। কে জ্বলে না? সবাই জ্বলছে। অথচ জ্বালার মলম দিয়েছে একমাত্র ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শোনো, বিশ্বের মধ্যে নারীকে পুরুষের জন্য একটা মোহ, একটা শোভনীয় বস্তু করা হয়েছে। যুইনা লিন্নাসি
হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। নারীর পরে আল্লাহ বলছে ওয়াল বানিনা, সন্তানকে আমি আল্লাহ পৃথিবীর যত ভালোবাসার বস্তু আছে তার মধ্যে সন্তানকে আমি আল্লাহ পিতার কাছে ভালোবাসার বস্তু বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি, আল্লাহ পাক বিবিকে, নারীকে, সন্তানকে ভালোবাসার বস্তু বলার পরে বলছে এবার হলো ক্যারেট ক্যারেট সোনা এবং রূপা, এগুলো হচ্ছে মানুষের মোহের বস্তু। সোনা রূপা যখন মানুষের কাছে থাকে তার কাছে অন্যরকম একটা আলাদা ফিলিংস, অনুভূতি চলে আসে। এরপরে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস, হে বান্দা শুনে রাখো, চিহ্নযুক্ত ঘোড়া, চিহ্নযুক্ত ঘোড়া এবং সাথে সাথে গৃহপালিত পশু। এই যে মানুষ চাষ করে, চাষের গরু যদি কারোর হারিয়ে যায় চিন্তা হবে না? হবে না? যদি কেউ ছাগল পালে, ছাগল পোষে, ওর প্রতি একটা মহব্বত আছে, গরুর প্রতি একটা মহব্বত আছে, হাঁস মুরগির প্রতি একটা মহব্বত আছে, আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাকের পরে বলছে ওয়াল আনআমি ওয়াল হারস, সবকিছু বলার পরে আল্লাহ পাক বলছে তোমার স্ত্রীটা, তোমার সন্তানটা, তোমার স্বর্ণ রূপা, জমি জায়গা, চাষাবাদ, নাঙল হাল, ছাগল গরু ঘোড়া, যত তুমি দুনিয়ার সম্পদ পেয়ে মোহ হয়ে গেছো, শুনে রাখো এগুলো হচ্ছে আল্লাহ, এই সবগুলি হচ্ছে দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার পার্থিব তুচ্ছ সম্পদ ছাড়া কিছু না। এগুলো সব দুনিয়ার মোহ। তুমি মিথ্যা মোহর পিছনে ঘুরছো, তুমি মিথ্যার পিছনে শুধু ঘুরছো, এর মধ্যে কিচ্ছু নাই। তাহলে আছে কোথায়? ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলেন। আল্লাহ পাক বলছে বান্দা, সবচাইতে উত্তম বাসস্থান, সবচাইতে উত্তম ঠিকানা, সবচাইতে উত্তম থাকার জায়গা, সবচাইতে আরামদায়ক মনোনীত জায়গা হলো আমি আল্লাহর কাছে ঠিকানা। আল্লাহর কাছে আশ্রয় পাওয়াটা সবচাইতে বড় উত্তম। এরপরে আল্লাহ পাক বলছে কুল, কে বলছেন? কুল, বলো, আও নাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নারী পেয়ে ভুলে গেছো, বাচ্চা পেয়ে তুমি ভুলে গেছো, সোনা পেয়ে ভুলে গেছো, ঘর পেয়ে ভুলে গেছো, জমি জায়গা পেয়ে ভুলে গেছো। হে বান্দা, আমি এর চাইতে উত্তম ঠিকানা কি বলে দেব না? কুল আউ নাব্বিউকুম, এর চাইতে উত্তম কোন সংবাদ কি দেব না? দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান, বিবি বাচ্চার চাইতে উত্তম কোন ঠিকানা কি আমি আল্লাহ বলে দেব না? কে বলছেন? আল্লাহ বলছে বিবি পেয়ে আজ ঘর থেকে বার হচ্ছে না, বিয়ের আগে ছেলের রাস্তায় ঘরে। কি বলছেন বলেন না? 10টা 12টা মা বলছে এই সওকাত, এই বাড়ি আয়, বলে মা তুমি খেয়ে শো, আমার সময় হলে যাব। তার মানে মনে শান্তি নাই, বিয়ে করে 1 সপ্তাহ ঘর থেকে বার হয়নি। পাড়ার লোকেরা মনে করছে সেই হায়দার মরে গেছে নাকি। বলে না না, কোথায় মরে যাবে, নতুন বিয়ে করে সবে বউ নিয়ে ঘরে এসছে। মানুষ বিয়ের পরে পাল্টে যায় না? এই যায় না, যায় না। আবার বাচ্চা হলে তার প্রতি একটা মায়া বেড়ে যায়, যায় না? যায় না। আরো স্বর্ণ সম্পদ, টাকা পয়সার মালিক হলে তার তো আর পাওয়াই যায় না। আল্লাহ বলছে বান্দা, এর চাইতে কি উত্তম কোনো আরো ভালো কিছু আছে বলে দেব না? তাহলে আল্লাহ যখন বলছেন বলে দেব না, নিশ্চয়ই দুনিয়ার স্ত্রীর চাইতে আরো ভালো কোনো স্ত্রীর সুসংবাদ দেবে? দেবে না? দেবে না? এবার আল্লাহ বলছেন কুল আউ নাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক শোনাচ্ছে এর চাইতে উত্তম ঠিকানা হলো যারা আমি আল্লাহ, আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে অন্যায় ছেড়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় ফিরে এসেছে, আমি আল্লাহ তাদের জন্য খোদাবিরু মুত্তাকি ব্যক্তির জন্য জান্নাত নির্মাণ করে রেখেছি, যে জান্নাতের তলদেশে সমস্ত ঝর্ণাগুলি থাকবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহ সবচাইতে বেশি এই আল্লাহর খোদাবিরু মুত্তাকি বান্দার প্রতি রাজি হয়ে যাব। জোরে বলেন।
তো তারা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। জোরে বলুন না। আল্লাহ কাদের উপরে রাজি হবে, কাদের জন্য জান্নাত দেবে? একটা সুন্দর কথা আল্লাহ বলছেন, পরের পৃষ্ঠা বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে আল্লাহ নিশ্চয়ই আপনার উপরে ঈমান এনেছি, কোনো কারোর দিয়ে বিশ্বাস করি না, কাউকে আমি ভয় পাই না, কাউকে আমি ডরাই না, কারোর কাছে মাথা নিচু করি না, কারোর কাছে সাহায্য চাই না, কেউ আমাকে রুজি দেয় না, কেউ আমাকে খাওয়ায় না, আমি অসুস্থ হলে আল্লাহ আপনি তো নিশ্চয়ই সুস্থ করেন, আমার ক্ষুধার দরকার হলে আপনি খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আপনি আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা